আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ এবং ভিন্ন স্বাদের একটি রেসিপি। হাতে মাখা মসুর ডাল দিয়ে পুঁই শাক, সব মশলা দিয়ে হাতে মেখে এই রান্নার স্বাদ হয় অতুলনীয়। গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগে। আর মসুর ডাল দিয়ে পুঁই শাক সকলেই রান্না করতে জানেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, দুর্দান্ত লাগবে। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটি করে নিই। আমি এখানটায় পুঁই শাক নিয়েছি আর শাকগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি কড়াই নিয়েছি আর কড়াইয়ে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। দেখেন পুঁই শাকগুলোকে দিয়ে আর এখানটায় হাফ বাটি মসুর ডাল দিয়েছি। আপনারা যে পরিমাণে করবেন সেই পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। দেখেন মসুর ডালটা দিয়ে দিলাম। আমার বাড়ির মসুর ডাল, সেই জন্য আমি ধুয়ে দিইনি। আপনাদের কিনা মসুর ডাল হলে আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবেন। এখানটায় মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, একটি মিডিয়াম সাইজের রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেল দিয়ে এই পুঁই শাকটা রান্না করবেন, খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে খুব বেশি মশলা ব্যবহার করছি না। দেখেন খুবই সাধারণভাবে এই মসুর ডালটা রান্না করছি। পুঁই শাক আর মসুর ডালটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখেন হাত দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে কষিয়ে মেখে নিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। মসুর ডাল আছে, মসুর ডালটা সিদ্ধ হবে, সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। চুলা ধরিয়ে চুলাতে বসিয়ে দিলাম। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে একবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখেন ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর একবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আশা করছি আমার এই সহজ পুঁই রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এখানটা আমি জিরা ভেজে নিচ্ছি। আমি এখানে বড় চামচের 1 চামচ ভেজে নিচ্ছি। আমি এখানে সবটা দিব না। দেখেন জিরাটা শুকনো তাওয়ায় ভালো করে একটু ভেজে নিলাম, দিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আর দেখেন ঢাকনাটা সরিয়ে পুঁই শাক আর মসুর ডালটা আমার হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে মসুর ডালটা একটু গলা গলা হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারাও এইভাবে তাড়াতাড়ি এই মসুর ডালটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে আমি যে জিরা গুঁড়োটা করে রেখেছিলাম সেই জিরা গুঁড়োটা 1 টেবিল চামচ দিয়ে দেব। আর এই জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। আবারও ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখেন চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর দেখেন আমি নামিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে এবং রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।